Hey guys, welcome back to my channel. ফুলবাড়ি টু ধুবড়ি ব্রিজ হবেই 100% গ্যারান্টি। কারণ আমি এই জায়গাতেই আছি, আমার বাড়িটাও এই জায়গাতে আর কি, যেখান থেকে আর কি ব্রিজটা স্টার্ট হবে আর কি, ধুবড়ি মতিরচর আদাবাড়ি ওই জায়গাতে বসে আছি। দেখেন এগুলো চিনতে পারছেন কি? দেখুন তো, এগুলো হচ্ছে খড়ি। এই জায়গাতে আর কি ধমজা নামের খড়িটা বনে আর কি চাষ করে। আমরা কয় বন্ধুরা এখানে এসেছি, এই গরু নিয়ে এসেছি আর কি ঘাস খাওয়ার জন্য আর কি। দেখুন ট্রেনগুলো দাঁড়ায় আছে, দেখুন মানুষ আসতেছে, বহুত মানুষ এই খড়ি কাটার জন্য। আর আপনাদেরকে দেখাবো ব্রিজের খুঁটি আর কি, মানে পাইলিং করছে আর কি, মাটি টেস্ট করছে যে কত দূর আর কি পুঁতবে, খুঁটিটা কত দূর তলপে পুঁতবে, ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। লেটস গো বন্ধুরা। আমি শেষে এসে পাইলাম আর কি ব্রিজের খুঁটি আর কি। দেখুন খুঁটিটা দেখুন, এটা হলো খুঁটি, ঢালাই খুঁটি আর কি। এই জায়গাতে মানে এই জায়গা দিয়ে আর কি ব্রিজটা চলে যাবে আর কি। কারণ সবার থেকে আমি বেশি জানি, কারণ আমার বাড়িটা এই জায়গাতেই। এখানে দেখুন ওই বাড়িগুলো দেখা যাচ্ছে, যে ওই বাড়িগুলোর মধ্যে আমার বাড়ি আর কি। কয়েকদিনে আসলাম ইউটিউবে, মানে ভিডিও দেখছি আর কি, তোমাকে ওই বলে তোমাকে তুই বলে যে ব্রিজ স্টার্ট হবে। সবগুলোই মানে ভুল ধারণা, মানে ভিউজ পাওয়ার জন্যে মানে কিছু আগুরি কথাগুলো বলে থাকে। কিন্তু দেখুন একদম জাস্ট কথা, এটা একদম রিয়েলি কথা, এটা খুঁটি এটা। আর আপনি দেখতে পারতেছেন এটা একটা গর্ত, একটা দেখুন গর্তটা দেখুন, এই গর্তটা আর কি মাটি টেস্ট হয়েছে। এই দেখুন উঁচু, জায়গাটা উঁচু আর কি, এই জায়গাটা মাটি টেস্ট করেছে এই লকডাউনের আগে আর কি, এই মানে 7 মাস হয়ে গেল আর কি। তখন আমি ভিডিও করি নাই, আর আগেও আছে। আর বিশেষ করে একটা কথা বলতে চাই যে এই মাটিগুলো যে আছে, গরিব দুঃখিয়া কৃষক, তাদের মাটি মানে খারাপ হয়ে যাবে ব্রিজ হওয়ার পরে। তাই তাদেরকে জমি প্রতি 1 বিঘা প্রতি 6 লাখ টাকা দেবে। আর যার মানে ব্রিজের মধ্যে যার বাড়ি পড়বে আর কি, তাদেরকে বাড়ি ভাঙার খরচটা দিয়ে দেবে। আর যার মানে কল গাছ, বিভিন্ন ধরনের গাছ, আম গাছ যার থাকবে, গাছ প্রতি 600 টাকা, এবং 600 টাকা দিবে। কিন্তু তার বাদেও একটা গাছে কতগুলো বছর বাঁচবে আর কতগুলো ফল দিবে। ধরুন 20 বছর গাছটা বাঁচবে, 20 বছর কত ফল দিবে, ওই ফলের টাকাটা সরকারে দিয়ে দেবে আমাদেরকে আর কি। এটা একদম সরকারে ভালো করেছে। আর ব্রিজটা মানে 2000 আগে থেকে মানে হবে করতে 2016 সনে মানে আমাদের এখানকার দুটা সেলো নিয়ে আর কি নদীতে মাটি টেস্ট করেছে, মানে নদীতে গিয়েছে আর কি। আর জাপান থেকে একটা মেয়ে এসেছিল, আমি তার সাথে কথা বলছি, কিন্তু ইংরেজি কয়, তুই একটা কই আপনার বাড়ি কোথায়, এগুলো পুষ করেছি ইংলিশ দিয়ে আর কি। আর আমাদেরকে সাথে 2-1 ইংরেজি কথা বলেছে, কিন্তু আমরা বেশি পাই না ইংরেজি কথা, 2-1 বলি। তারপরে আজকে আরেকটা দেখতেছি, ওদেরকে বলে দিচ্ছি, কিন্তু আমি বেশি একটা জানি না, কারণ আমি এখানে কমে থাকি, আমি ফাঁকে যাই তো, গুয়াহাটি থাকি আমি। তাই ওদেরকে বলতেছি যে কোন জায়গাটা খুঁটি, একটা তো দেখালাম, আরেকটা খুঁটি কোন জায়গায়, আরেকটা এখানে আছে। ঠিক আছে, তো লেটস গো, চলুন। তো বন্ধুরা চলে আসলাম নদীর পাড়ে আর কি। এই গাছটা দেখুন, এটা হলো আমাদের ভাষায় শিমুল গাছ বলে। শিমুল গাছ দেখুন, এখানে ছায়া পাওয়া যায় আর কি, মানে যারা খেতে মানে কাম করবে আসে আর কি, কাজ করতে এসে তারা এখানে জিরায় আর কি। আর এটা হলো নদী, এটা ছোট নদী আর কি। এই নদীর মানে দেখুন ওই জায়গাটা থেকে, ওই ফাঁকা জায়গাটা দেখতেছি যে আমার নখটা দেখুন কোন দিকে আছে, ওই জায়গাটা থেকে স্টার্ট হবে, ওই যে জায়গাটা থেকে ওপার একটা রাস্তা, এটা মানে মতিরচর হয়, আদাবাড়ি মতিরচর, ওই রাস্তাটার থেকে ডাইরেক্ট আসি ফুলবাড়ি দেবে। এটা আর কি ধুবড়ি মতিরচর এলাকা, এখান থেকে আসবি, এসে ডাইরেক্ট এই শিমুল গাছ এদিকে যাবে। আমি দেখালাম ওই দিকে একটা খুঁটি দেখালাম, ওই খুঁটির ওই দিকে একদম ফুলবাড়ি অবধি যাবে। আর বিশেষ করে একটা কথা বলতে চাই যে এই মানে ব্রিজটা সবাই বলে যে আজ 2 মাস পরে স্টার্ট করবে, 3 মাস পরে স্টার্ট করবে, কিন্তু আমি যেটা শুনেছি আর কি
পাকা 3 মাস সময় লাগবে। আর বিশেষ করে মানে ফুলবাড়িতেই স্টার্ট হয়ে আসছে আর কি, কারণ ফুলবাড়িতে বহুত মানে যেটা মেঘালয় থেকে মাল আসতেছে, মানে পাথর বালু লাগে আর কি, বহুত বস্তু লাগে ব্রিজ বানাইতে আর কি। আমার এই দিক দিয়ে যাবে না, মেঘালয় থেকে মালটা আসবে, তাই প্রথম স্টার্ট হবে ওই জায়গায় ফুলবাড়ি থেকে। তাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, আমার ইনফরমেশনবিলাক যদি ভালো লাগে থাকে, এবং যদি আপনি ধারণ করবেন যে সত্য বলছি না মিথ্যা বলছি, এটা জানাজানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা মানে বেল আইকনে ক্লিক করে দেবেন। যেহেতু মাঝে মাঝে আমি এই ধরনের ভিডিও আপলোড করি, তাই সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।